হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আমি আজকে এখানে সয়া বড়ি দিয়ে বড়া বানাবো, যেটা আমি কখনো খাইনি বানিয়ে। এই প্রথম বানালাম, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি সয়া বড়িটাকে ভালোমতো পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন ওখান থেকে আমি ভালো করে নিংড়ে নিয়ে এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিব। আর এখানে আমি একটু আদা রসুন কুচি করা দিয়ে দিলাম, সাথে 2টা ডিম দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব ভালোমতো ব্লেন্ডার করা মানে একদম ফিনিশিং করব না, আর এটা একদম ফিনিশিং করা দরকারও নাই। এই যে এরকম একটু দানা দানা থাকবে, এরকম করলেই হবে। তো এটাকে আমি একটা বাটিতে এখন ঢেলে নিব। একটা বাটিতে ঢেলে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আসলে যার যার পছন্দ মতো পেঁয়াজ কুচিটা দিতে পারে। তো তারপরে আমি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন আমি একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। তো দিয়ে এটাকে আমি একটু আগেই মেখে নেব। এখানে আমি ময়দাটা বা চালের গুঁড়া এগুলো আগে মিশাবো না, আগে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিলে মানে মশলাটা ভালো মতো মিশবে সয়া বড়ির সাথে, এই জন্য আর কি। তো এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। যদি আমার আরও লাগে তাহলে আমি আরও দিব। তো এই জন্য অল্প অল্প করেই মিশিয়ে নেওয়া ভালো। তো পরে আবার আমি আরও 1/2 কাপের মতো দিয়ে, মানে মোট আমার 1 কাপই লেগেছে। তো প্রথমে অল্প অল্প করে দেওয়াই ভালো, এই জন্য অল্প করে দিলাম, না হলে বেশি একটু আঠা আঠা টাইপের হয়ে যায়। তো এই তো এখন হয়ে গেছে, আর লাগবে না। তো এই তো এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিব। তো আসলে এই জিনিসটা ভাজতে বেশি তেলও লাগে না। তো এই প্রথম আমি বড়াটা বানালাম। এর আগে আমি সয়া বড়ি খেতেই পারতাম না, মানে এটার গন্ধ আমার কাছে সহ্য হতো না। পরে আমি মানে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে। তো এই বড়ার রেসিপিটা না আমি কোথাও দেখিনি, এটা কিন্তু আমি নিজে থেকেই বানাইছি। তো খেতেও না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চাদের আমাদের অনেক পছন্দ হয়েছে। মানে এটা আপনার গরম ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, বা পোলাওর সাথে খিচুড়ির সাথে যদি খান তাহলেও মজা লাগবে ঝাল ঝাল।